এই বড় আঘাতটা আমার, এই জন্যে কষ্টটাও আমার অনেক গভীর। শুধুমাত্র ঈশ্বরই জানেন আমি তার কাছে সারাদিন কত প্রার্থনা করে থাকি। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর সকাল এখন 6:30। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় সিদ্ধার্থ যাবে আজকে চোখ দেখাতে, সেই জন্যই এখন ঘুমুচ্ছে, তাকে ওঠাইনি। আর একটু ম্যাগি আর একটু পাউরুটি এনে রেখে দিয়েছি, যেটা খেতে চাইবে সেটা করে দেবো। তবে সিদ্ধার্থের বাবা খাবে এখন পাউরুটি। ছেলেটি খেতে কিছু ইচ্ছা নেই। আসল কথা, শুক্রবার দিন স্কুল করার পর বাড়ি আসার পর মিসেরা ইনফর্ম করলো সে চোখে দেখতে পাচ্ছে না ভালোভাবে। বোর্ডের কোনো অক্ষরেই সে পড়তে পারছে না। খুব সামনে থেকে গিয়ে তাকে দেখতে হচ্ছে। আপনারা ইমিডিয়েট সিদ্ধার্থকে ডাক্তার দেখান। যেহেতু চোখ সংক্রান্ত ব্যাপার, দেরি না করি কালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম, সেই জন্য আজকে যাচ্ছে আই হসপিটাল। সিদ্ধার্থের বাবা এখন নিয়ে যাবে সকালবেলায়, সেই জন্য সমস্ত কিছুটি হাতের গোড়ায় রেডি করে দিয়েছি। তবে এইরকম বড় বড় আঘাত খেতে খেতে আমি একদম নড়বড়ে একটা ভাঙা কঞ্চির মতো হয়ে গেছি জানেন। হঠাৎ ছেলেটা সুস্থ থাকতে থাকতে এমন একটা বড় বিপদ করে বসে যে বোঝাই যায় না। আজকে সুস্থ হবে, স্কুল গেল, হয়তো চোখটা একটুখানি অসুবিধা হচ্ছিল, কিন্তু এত বড় অসুবিধা হবে, একবারই যে চোখ ঝাপসা হয়ে যাবে, দেখতে পারবে না, সেটা একদম ভাবতে পারিনি। সেই জন্য ছেলেটার ব্যাগে একটু বিস্কুট, একটু চকলেট আর একটু লেসও দিয়ে দিয়েছি। অনেকক্ষণের ব্যাপার আছে, যে এতক্ষণ দেরি হবে, চোখ দেখাবে, আসবে, তখন যদি খিদে পায় তখন একটুখানি ওর বাবাকে বলেছি বার করে দিতে। আর দিয়েছি একটু জলের বোতল, আর যে আই হসপিটালে যে কাগজপত্রগুলো আগেও দেখানো হয়েছিল একবার, সেই কাগজপত্রগুলো একটু দিয়েছি, রেনকোট, বাস। এই নিয়ে এখন বেরিয়ে যাবে। তবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই দেখুন, যতই মানা করি যে মোবাইল একদম ঘাঁটবি না, চোখের প্রবলেম আসতে পারে, ওই বসে বসে ওই গেম খেলাটি শিখেছে, সেই এখন বসে বসে গেম খেলছে। তবে আজ থেকে ডাক্তারের একটা পরামর্শ নিলে একদম ভাবছি মোবাইল ওর হাত থেকে কেড়ে রেখে দেবো জানেন। চলুন, মোটামুটি সিদ্ধার্থ এখন রেডি হয়ে যাচ্ছে। এই দেখুন, লাফাতে লাফাতে যাচ্ছে। তবে এই যে সিদ্ধার্থের বাবাও এখন বেরিয়ে পড়েছে তাড়াতাড়ি করে, সকালবেলায় এখন যাচ্ছে দুগ্গা দুগ্গা করে। খালি ভাবছি কতক্ষণে একবার গিয়ে নিয়ে দেখিয়ে তারপর বাড়ি ফিরবে। যেহেতু আজকে শনিবার, অন্য দিন আমি বজরংবলীর ভোগ লাগাই, পুজো করি, সেই ভোগটি সিদ্ধার্থের বাবা দিয়ে আসে। কিন্তু আজকে আর কিছু করার নেই। এই যে 108টা শ্রীরাম লিখে নিয়েছি, আর এই টিফিনটিতে নিয়েছি একটুখানি ভোগ। তারপর ওই দোকানের সামনে গিয়ে একটু প্যাড়া, কলা আরও কিছু কিনে নেবো, তারপর দেবো বজরংবলীকে ভোগ লাগিয়ে আসবো। সারাটা দিন ওই এক একটা ঠাকুরকে ডাকতে ডাকতে আমার দিন কাটে। তবে আমার যে জীবনের বড় বড় আঘাতগুলো গেছে, তাই মনে হচ্ছে আমার জীবনটা যেন অভিশপ্ত। তাই এখন মনে মনে ভাবছি যে আমি যদি জন্মটা না নিতাম, বা আমি যখন জন্ম নিয়েছিলাম তারপরে যদি আমি চলে যেতাম পৃথিবী ছেড়ে, মা হয়তো আমার দুঃখটা ভুলে যেত এতদিন। যাই হোক, ঈশ্বর আমার কপালে কি লিখেছে জানি না। এখন দিয়ে দিলাম কালী মন্দিরে পুজো, আর এবার যাবো ওই বজরংবলী মন্দিরে। এই দেখুন, এদিকটা বজরংবলী মন্দির, আর ঠিক পিছন সাইডটা আপনাদের তো দেখিয়েছি শনি মহারাজ আছে, সেই শনি মহারাজকে একটুখানি পুজো দেবো। যেহেতু আজকে শনিবার, সেই জন্য শনি মহারাজ, বজরংবলী, মা রক্ষাকালীর পুজো দিয়ে বাড়ি ফিরছি। চলুন, যতই পুজো দিচ্ছি আর মনটি পড়ে আছে এখন ছেলেটির দিকে, কতক্ষণে ডাক্তার দেখিয়ে এখন বাড়ি আসবে। আসল কথা, চোখের ব্যাপার তো ভীষণ ভয় লাগে। এই দেখুন, যাবার পথে একটুখানি সবজি কিনে নেবো। এই যে দেহাতি মানুষগুলো বসে, এখান থেকে একটু নেনুয়া, একটুখানি ভেন্ডি, একটু সজনে পাতা, এগুলো নিয়ে যাব। তারপর গিয়ে নিয়ে এখন কি রান্না হবে, কি করব, সেটা এখন পরের ব্যাপার। আজকে তো একদমই মনটা ভালো নেই। চলুন, ধীরে ধীরে একটু একটু করে সবজি কিনি। আর এই একটুখানি বৃষ্টিটা ধরেছে জানেন, নাহলে সকাল থেকে যে মুষলধারে বৃষ্টি হলো, সে আর বলার কথা নয়। চলে এসেছি বাড়িতে। এখন ছেলেটি যেহেতু অসুস্থ, মনে হচ্ছে যে কোনটা দিলেও ভালো থাকবে। কদিন ধরেই একটু আনারস রাখা ছিল, একটা পুজোর প্রসাদে পেয়েছিলাম এই আনারসটুকু। ছেলেটি ভীষণ খেতে ভালোবাসে, তবু আমি ভালোভাবে কাটতে জানি না, শুকিয়েও গেছে অনেকটা। তো ভাবলাম ছেলেটা এসে যদি একটুখানি খায়, সেই জন্য একটুখানি কেটে রাখছি। এই আনারসটি কাটতে কাটতে আমার এখন 5 মিনিটের ভিডিও হয়ে গেছে। অনেকেই হয়তো 2 মিনিট থেকে চলে গেছেন, কিন্তু যারা আমার সাথে এখনও আছেন তাদের জন্য আমি একটা কথা বলি। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকেই আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, আজকেই কিছুক্ষণের মধ্যে আপলোড দেবো।
আসল কথা, আমি কদিন ধরে শারীরিক অসুস্থতাতে অনেক ভুগছি। আমার ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বরের মতো হয়েছে। তো এখন বিছানায় ছিলাম, আমি শুয়ে শুয়ে সকলের ভিডিও হয়তো দেখে দিতে পারতাম। এখন অনেক মানুষ আছে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে যাচ্ছে, তাদের আমি ভিডিও দেখতে পাচ্ছি না, একদম খারাপ পাবেন না। আমি করজোড়ে হাত জোর করে বলছি যে অবশ্যই তাদের ভিডিওগুলো আমি সম্পূর্ণ গিয়ে দেখে আসব। আসল কথা, ভীষণ আমি ঈশ্বরের বিশ্বাসী। আমি প্রতিটি দিনের প্রতিটি ক্ষণে ক্ষণে ঈশ্বরকে সাথে সাক্ষী রেখে আমি কাজ করি। এতদিন বিছানায় শুয়ে আমি একটু 2-3 মিনিট ভিডিও দেখে তার ভিডিও দেখেছি বলে লিখে আসতে পারতাম, কিন্তু আমি সততার সাথে কাজ করি বলে কখনোই এটাই আমার দ্বারাই সম্ভব হয়নি। যারা আমার পরিবারে এখনও এসেছেন, আমি যেতে পারিনি, একটুখানি ধৈর্য ধরবেন, অবশ্যই তাদের ভিডিও দেখে দিয়ে আসবো। হয়তো আমি সম্পূর্ণ ডিটেলস কমেন্ট না করতে পারলেও শেষ বা শুরু বলে লিখে দিয়ে আসবো। যাই হোক, এদিকে দেখুন সিদ্ধার্থের কীরকম বদমাইশি। আমি এদিকে আনারস কাটছিলাম, ও এখন চলে এসেছে ওর বাবার সাথে। তো ডাক্তারে কি বলেছে আপনাদের জানাচ্ছি। আমি বললাম জামা কাপড় খুলে এবার স্নান টান করো, বাথরুমে যাও, আমি এসে স্নান টান করিয়ে তুলছি। কিন্তু দেখুন বৃষ্টিটা পড়ছে দেখে নিয়ে একদম ছাদে ভিজতে চলে এসেছে। তাই এখন টেনে তুলে নিয়ে গিয়ে স্নান টান করে বসিয়ে রেখেছি। ওই দেখুন, একবার বললাম না যে মোবাইলটা বন্ধ রাখবো, সেই এসে আবার ধরে ফেলেছে মোবাইলটা। সবসময় এমন আমার সাথে ব্ল্যাকমেলই করতে শুরু করে না, আমি একদম ওকে নিয়ে আর পারছি না। এই দেখুন দিয়েছি একটুখানি আনারস, আর এদিকে আমার শুরু হয়েছে রান্না বান্না। তবে এই যে কাঁচা আম এখনও পাওয়া যাচ্ছে, তো ভাবলাম যে একটুখানি চাটনি করে রাখি। আর আমার চাটনি মাঝে মাঝেই দেখেছেন চাটনি আমি খুব করে রাখি। আমের সিজনে আম না হলে বিলাতি কিছু না কিছু চাটনি আমার হয়ই, কেননা ছেলেটা ভালো খায়। আর যেহেতু আজকে শনিবার, সেই জন্য আজকে সম্পূর্ণ নিরামিষ। চলুন ডাক্তারবাবু সিদ্ধার্থর জন্য কি বলেছে সেটা আপনাদের একবার জানিয়ে দিই। সিদ্ধার্থের যে চোখটা মানে সবসময় কুটকুট করছে বা চোখে দেখতে পাচ্ছে না, চোখের ভেতরে অ্যালার্জি প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যে পাতলা একটা স্তর ওই চোখটাকে লেয়ারের মতো ঢেকে ফেলেছে। সেই জন্যে সিদ্ধার্থ আর চোখে ভালোভাবে দেখতে পাচ্ছে না। তবে ডাক্তাররা দিয়েছে এখন অনেক রকম মেডিসিন, মলম এসব দিয়েছে, তো বলেছে ধীরে ধীরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তবে এখন কোনো দেয়নি, চশমার ব্যবস্থা করেনি, কিন্তু বলেছে যে যদি এইভাবে চোখটা রগড়ায় তাহলে এত বড় মানে পাওয়ার আসবে চোখে যে কোনো কিছুভাবেই সেটাকে আর হাঁটানো যে সম্ভব নয়। সব সময় সারা জীবন ভারী পাওয়ারের চশমা বহন করতে হবে তাকে। আর যেখানে অ্যালার্জি ফর্ম করে যদি আমাদের স্কিনে হয়, আপনারা বুঝতেই পারছেন কীরকম চুলকায়। সিদ্ধার্থ খালি কাঁদছে যে মা এত আমার চুলকায়, কুটকুট করে চোখটা, না রগড়ে থাকতে পারি না। আর এত বিচ্ছিরিভাবে রগড়ায় যে চোখ একদম লাল হয়ে যায়। আমরা সবসময় মানা করি, কিন্তু কতটা আমি সাবধানতা রাখবো বলুন। ঘরে তো সবসময় আমি নিজে হাঁপা দিই, কটনের কাপড় রেখেছি, রুমাল রেখেছি, সবসময় একদম তার জন্যে ব্যবস্থা করছি। শুধু চিন্তায় পড়ে যাচ্ছি যে স্কুল গিয়ে ছেলেটা কী করবে। তাও অনেক বোঝানো হয়েছে যে যাতে না রগড়ায়। আর আপনাদের কাছেও আমি হাত জোর করে বলছি যে আমার ছেলের জন্য আপনারা সকলেই প্রার্থনা করবেন যাতে ও সুস্থ থাকে আর দীর্ঘায়ু হয়। আমার ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে।